আজকে আপনাদের বলেছিলাম যে আমি মেলাই চণ্ডী মন্দিরে যাব পুজো দিতে। তো দেখতেই পাচ্ছেন আমার পেছনে মন্দির, মেলাই চণ্ডীর মন্দির। আর আমি এখন এসেছি এখানে পুজো দিতে। আর ভিতরে মায়ের পুজোটা দেখানোর চেষ্টা করবো যতটা দেখানো যায়। বন্ধুরা, আমি ফাইনালি মেলার বাড়িতে প্রবেশ করেছি। আর এই দেখছেন মায়ের আটচালা। এবার আপনাদের পুরো মন্দিরটা আমি ঘুরিয়ে দেখাচ্ছি এবং সবশেষে মায়ের সঙ্গে আপনাদের দেখা করে দেবো। 51 সতীপীঠের অন্যতম হলেন মা মেলাই চণ্ডী। কথিত আছে সতীর মেলাই চাকি পড়ায় সেই থেকে এখানে মা মেলাই চণ্ডী নাম নেন। মায়ের স্বপ্নাদৃষ্ট হয়ে সাধক জটাধারী চক্রবর্তী দামোদর নদী পথে কুমিরের পৃষ্ঠে আরোহণ করে অসমের জয়ন্তী গ্রাম থেকে ভেসে আসা মায়ের দেহাংশ বা বলা ভালো মাকে নিয়ে আসেন বর্তমান স্থানে অর্থাৎ আমতায়। মায়ের বর্তমান মন্দিরটি নির্মাণ করেছিলেন জনৈক লবণ ব্যবসায়ী। বলা হয় যে তিনি কোনো কারণে তার ব্যবসা ক্ষতিগ্রস্ত হলে মায়ের নির্দেশে তার ব্যবসা পুনরুদ্ধার হয় এবং সেই কারণেই মায়ের প্রতি তার শ্রদ্ধা নিবেদন প্রসঙ্গে তিনি এই মন্দির নির্মাণ করেন। মায়ের একটি মহৌষধি আছে, তা হলো তেল পোড়া। বলা হয় যে পোড়াজনিত কোনো ক্ষত যদি তা ডাক্তারে সারাতে না পারে, মায়ের এই তেল পোড়ার দ্বারা কিন্তু তা সম্পূর্ণরূপে নিরাময় হয়। এই মন্দির সারা বছরে বিভিন্ন শুভ অনুষ্ঠানের সঙ্গে যুক্ত। তবে বলা ভালো যে বুদ্ধ পূর্ণিমার তিথিটি কিন্তু অতি বিশেষভাবে এখানে পালিত হয়, কারণ ওই তিথিতেই নাকি মা এখানে আবির্ভূতা হয়েছিলেন বা প্রতিষ্ঠিতা হয়েছিলেন বলা ভালো। আর এছাড়া এই 1 জানুয়ারি একটি কল্পতরু উৎসবেরও আয়োজন করে এই মন্দির কর্তৃপক্ষ, যেটি খুবই ভব্য এবং খুবই সুন্দর। প্রচুর সেবামূলক কাজের সঙ্গেও যুক্ত কিন্তু এই মন্দির। অতি সাম্প্রতিক মন্দির গাত্রেও কিন্তু মায়ের আবির্ভাব গাথা এবং তৎসহ আরও অনেক চিত্র আপনারা দেখতে পারবেন, যেটি খুবই সুন্দর এবং মন্দিরের আরও একটুখানি সৌন্দর্য বৃদ্ধি করেছে। আমার মাও বহুদিন পর এই মন্দিরে এসে এই সমস্ত চিত্রগুলি দর্শন করে ভীষণভাবেই আনন্দিত এবং অভিভূত হয়ে পড়েছিলেন। আর অতি সাম্প্রতিক এখানে একটি নতুন মন্দিরের নির্মাণ হচ্ছে, যেটি আপনারা দেখতে পাচ্ছেন। সেটি হলো রাধাকৃষ্ণের মন্দির, তার সাথে আছেন লোকনাথ বাবা এবং গৌর নিতাই। এই মন্দিরটিও ভীষণভাবেই সুন্দর। এই হচ্ছে মা মেলার আসল মন্দির, মেন মন্দির। এবার আমরা এখানে প্রবেশ করব। এই মন্দিরটি হলো কয়েকশো শতাব্দী প্রাচীন মন্দির। এই যে আমার মাসি আর আমার মা মন্দিরে উঠতে শুরু করে দিয়েছে, আর আমিও এবার চলেছি। জয় মা। মায়ের মূর্তিকে ঘিরেও রয়েছে একটি জনশ্রুতি। বলা হয় মা সাধককে একটি বাড়ি স্বরূপে দর্শন দিয়েছিলেন আর তার বিগ্রহ নির্মাণের নির্দেশ দিয়েছিলেন। তবে সঙ্গে ছিল একটি নিষেধবার্তাও। তিনি বলেছিলেন যেন বিগ্রহ সম্পূর্ণ না করে কেউ মন্দিরের দরজা না খোলে, কিন্তু কিছু উৎসাহী মানুষের কৌতূহলের ফলে তারা দরজা খুলে দেয় এবং সেই মুহূর্তে মূর্তির হাত পা ইত্যাদি সব কাজ হলেও মুখটি তৈরি হয় না। পরে মায়েরই নির্দেশে মোম দিয়ে মায়ের মুখটি নির্মিত হয়। সেই ঐতিহ্যকে বজায় রেখেই প্রতি বছর দুর্গাপূজার দিন মায়ের এই মোম দিয়ে তৈরি মুখটি পলিশ করা হয় এবং এইভাবেই মা রয়ে গেছেন এখানে। মায়ের পূজা এবং মাল্যদানটি সম্পূর্ণ হলো। এই মন্দির সারা বছরই সকাল 7টা থেকে রাত্রির 8টা পর্যন্ত খোলা থাকে। মেলার বাড়িতে মায়ের পুজো দেখলে মা থাকবে বাবা থাকবে না, এটা তো হয় না। তো তাই বাবাকেও দেখালাম, দুর্গেশ্বর মহাদেব দেখা হলো। এরপরে আমরা আরেকটা মন্দির দর্শন করব, সেটা আপনার সঙ্গে শেয়ার করব। তো বর্তমানে এই জায়গাটি না ভীষণ জাগ্রত, যে কেউ যদি কোনো মনস্কামনা নিয়ে মায়ের এখানে আসেন তো তার না কোনো ইচ্ছা অপূর্ণ থাকে না।
তো সত্যি সত্যি আজকে অনেক দিন মানে বহু বছর পর আমি আমার এইখানে এসেছি, এসে পুজো দিলাম, খুবই ভালো লাগলো। আর আপনারা যারা আমতায় আছেন তারা তো দর্শন করেইছেন, আর যারা নেই বা জানেন না তারা কিন্তু হাওড়া থেকে আমতা যে ট্রেনটা লোকালটা সার্ভিসটা আছে সেই লোকালেও আসতে পারেন অথবা বাসেও আসতে পারেন। এসে স্টেশন থেকে মেলাইচণ্ডী মন্দির বললেই সবাই দেখিয়ে দেবে। তো এসে আপনারা একদিনতে অবশ্যই দর্শন করে যাবেন। তো তাহলে চলুন আবার নেক্সট মন্দিরে ভিজিট হচ্ছে আপনাদের সঙ্গে। সেদিন বাড়ি এসে শুনেছিলাম যে আনন্দময়ী কালীবাড়ি উলুবেড়িয়ায় খুব বিখ্যাত, তাই দিদা, মা, আমি, মাসি আর আমার বোন সবাই মিলে বেরিয়ে পড়লাম উলুবেড়িয়ার মা কালীকে দর্শন করতে। আমরা টোটো করে গেছিলাম, তবে আপনাদের সুবিধার্থে বলে রাখি আপনারা হাওড়া থেকে মেদিনীপুর লোকালে ফুলেশ্বর স্টেশনে নেমে সেখান থেকে টোটো অটো করেও এই স্থানে আসতে পারেন। এছাড়া বাসেও এখানে আসা যায়। আমরা পৌঁছালাম উলুবেড়িয়া কালীবাড়ি। এই মন্দিরে আপনাদের 4 হুইলার এবং 2 হুইলারও পার্কিংয়ের ব্যবস্থা রয়েছে, যেটি এখানে দেখাচ্ছি। মন্দিরে প্রবেশ করলে সামনেই দেখতে পাবেন একটি দুর্গা দালান। এখানে প্রতি বছর দুর্গাপুজোর দিনে মায়ের মূর্তি তৈরি করে পুজো করা হয়। এই মন্দিরে মূল কালী মন্দির ছাড়াও 5টি মন্দির দেখতে পাবেন, যেগুলি আপনাদের আমি পরে পরে ঘুরে দেখাবো। আর এই যে সামনে দেখতে পাচ্ছেন মন্দিরটি, এটিই হলেন মা আনন্দময়ীর নবরত্ন মন্দির বা 9টি শৈলবিশিষ্ট মন্দির। ইনি হলেন মা আনন্দময়ী কালী। এই কৃষ্ণবর্ণের মাতৃমূর্তির পদতলে আছেন শ্বেত পাথরের সবাসনে শায়িত শিবমূর্তি। সেদিন ছিল রাসমেলা, তাই মন্দির প্রাঙ্গণও সেজে উঠেছিল আলোর মালায়। আর আমি এই জায়গায় নতুন হওয়ায় আমার বোন আমাকে গাইড করে করে সমস্ত মন্দিরগুলি ঘুরে দেখাচ্ছিল, আর এর আগ্রহ ছিল বা উৎসাহ ছিল কিন্তু ভীষণ তুঙ্গে। ইনি হলেন ভোলে বাবা। এখানে শ্রাবণ মাসে প্রতি বছর প্রচুর সংখ্যক ভক্ত জল এনে বাবাকে অর্পণ করেন। সামনেই কিন্তু আছে গঙ্গা তীর। আর এই যে দেখছেন নারায়ণের অনন্ত শয্যা, এটি যেন অপূর্ব। এর সাথেই ভিতরে আরও অনেক মন্দির রয়েছে। রাধা গোবিন্দ রাধাকৃষ্ণের মন্দিরের সঙ্গে সঙ্গে সাবিত্রী সত্যবানের মন্দিরও এখানে আপনারা দেখতে পাবেন, যেটি কিনা খুবই প্রাচীন। 1327 বঙ্গাব্দের 17ই বৈশাখ পশ্চিমবঙ্গের হাওড়া জেলার উলুবেড়িয়াতে ভাগীরথী গঙ্গা নদীর তীরে অবস্থিত এক বিখ্যাত শতাব্দী প্রাচীন মন্দির হল এই আনন্দময়ী মন্দির। এই মন্দিরের বর্তমান বয়স 103 বছর। এই স্থানে রাসের মেলাও কিন্তু ভীষণই বিখ্যাত, যেটি আমি পরে জেনেছিলাম। আর এই মেলা 1 মাস ব্যাপী এখানে অনুষ্ঠিত হয়। স্থানীয় কিছু মানুষজনের মুখে শুনেছিলাম এই মায়ের আবির্ভাবের একটি অপূর্ব গল্প। এই যে দেখছেন গঙ্গা তীর, মা নাকি এই গঙ্গা থেকেই এসেছিলেন। কোনো এক মাঝি ভোরবেলা এই গঙ্গায় 2টি শাখাপলা হাত বিশিষ্ট কিছু ভেসে যেতে দেখে। সে সঙ্গে সঙ্গে সেটি উদ্ধার করতে গিয়ে দেখেন যে সেটি একটি মায়ের মূর্তি, মায়ের হাতে শাখাপলা পরা। তারপরে তিনি এই গঙ্গা তীর থেকেই মাকে তুলে আনেন এবং মায়েরই স্বপ্নাদৃষ্ট হয়ে নাকি এই মন্দির পরে প্রতিষ্ঠিত হয়। জানি না সত্যি কি মিথ্যে, তবে স্থানীয়দের মুখে শুনে গল্পটি আমার খুবই ভালো লেগেছিল। আপনারা যদি এই সম্পর্কে কিছু তথ্য জানেন আমাকে অবশ্যই জানাবেন। আমাদের দিদা, মা, মাসি, আমার ছোট বোন, আমরা সবাই এবার চলেছি। আরও আগে যাব, ভিতরে কিছু রাইডস আছে। ছোট মানুষ তাই রাইডস চড়ার জন্য লাফালাফি করছে। কি দোলনায় ওঠা হবে নাকি? হ্যাঁ, দোলনায় উঠবে। এই দেখুন সামনে দোলনা, ওঠার জন্য ব্যস্ত হয়ে পড়েছে। দিদা এনজয় হচ্ছে? আর একজন তখন দোলনায় উঠতে ব্যস্ত। বন্ধুরা, আজকে আপনাদেরকে বলেছিলাম যে আরেকটা মন্দিরে যাব। তো আজকে আমরা এসেছি উলুবেড়িয়ার যে কালী ঠাকুরের মন্দির আছে সেখানে। আর এখন এখানে রাস মেলাটা খুব হচ্ছে। তো আমারও ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স হচ্ছে রাস মেলা দেখার। এই যে আমাদের খুদে বদমাস আমার বোন, তো এই সবাই মিলে মাসি, দিদা, মা, আমি আর এই বোন এসছি। তো আসুন, মাকে তো আপনারা দেখলেন, আর এরপরে মেলাটা দেখছেন। আমার পিছনে এখন মেলা, আর আবার যাব মন্দিরে, কিছু পুজো দেওয়ার আছে। তো চলুন এবার পুজোটা দেখা যাক। সেদিন মেলা প্রাঙ্গণ থেকে যখন ফিরে এলাম,
মন্দিরের এই সুন্দর আলোকোজ্জ্বল দৃশ্য এবং মায়ের মন্দির বারবার যেন আমাকে তারা মায়ের মন্দিরের কথা মনে করিয়ে দিচ্ছিল। জানি না কেন নিজের অজান্তেই মাকে বারবার তারা মা বলে ভুল করে ফেলছিলাম। আর মায়ের কাছে যখন প্রবেশ করলাম, আমি সত্যি বলছি, আমি দেখিনি যে মায়ের ছবি তোলা নিষিদ্ধ ছিল। আমি জানি না, বোধহয় মায়ের আমার কাছে আসার ইচ্ছা ছিল, তাই বোধহয় আমাকে এই সুযোগটা দিল। তবে আমি আন্তরিকভাবে দুঃখিত, আমি কিন্তু না জেনেই ছবিটি তুলেছি। এই মন্দির কিন্তু ভোর 5টা থেকে রাত 8টা পর্যন্ত প্রত্যেক দিন খোলা থাকে। এখানে আপনি প্রসাদও গ্রহণ করতে পারবেন 80 টাকার বিনিময়ে। এবং নতুনভাবে এখানে থাকারও ব্যবস্থা আছে। ভিআইপি রুম আছে 300 টাকা এবং নর্মাল রুম আছে 200 টাকা, যেটি আপনি মন্দিরের অফিসে এসে যোগাযোগ করে বুক করতে পারবেন। মেন এখানকার ইভেন্ট রাস মঞ্চ, যেটা সেটা সামনে সাজানো আছে। আমি আপনাদের চেষ্টা করছি যতটা দেখানো যায়। এইভাবে শুরু হয় রাসের মঞ্চ সাজানো। কিন্তু তার আগে এই সমস্ত ছোট ছোট পুতুলগুলো যে দেখছেন, এগুলো কিন্তু সবই নাকি মেশিন দিয়ে চালনা করা হয় এবং সেখানে লাইটিং সাউন্ড শো নাকি হয়। তো আমি জানতাম না, যেহেতু আমরা প্রথম গিয়েছিলাম তাই জন্য এইগুলো আমরা প্রথম দেখছিলাম এবং তারা বললেন যে আরও 1 সপ্তাহ পর থেকে নাকি এইগুলো মেশিনগুলোকে চালু করা হবে। এই হলো রাসমঞ্চ। বন্ধুরা, এই হচ্ছে সেই রাসমঞ্চ যেটা দেখতে পাচ্ছেন, আর খুবই ভালো লাগছে দেখে। আপনাদের কেমন লাগছে আমাকে জানাবেন। মন্দিরের প্রবেশের মুখে যে পার্কিং এরিয়া আপনাদের দেখিয়েছিলাম, সেটিকেই গোল করে ঘিরে সাজানো হয় মূলত এই রাসের মঞ্চ। মূর্তিগুলির মুখ থেকে তখনও কিন্তু আবরণ উন্মোচন করা হয়নি, কারণ আমি তাড়াতাড়ি পৌঁছেছিলাম রাসমেলায়। এই মেলা 1 মাস ব্যাপী চলে, তাই সময় নিয়ে তারা এগুলো উন্মোচন করে। সব শেষে জানাই, মা আপনাদের সবাইকে সুস্থ রাখুন, ভালো রাখুন। বছরের শেষ এবং বছরের শুরু সবটাই আপনাদের ভালো কাটুক। সঙ্গে থাকবেন। ধন্যবাদ।